وسلام على عباده الذين اصطفى أما بعد কোরআন শরীফ উপরে রাখো মুখস্থ করো মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় অনুগ্রহ মেহেরবানি দয়া যে তিনি মুবারক রমজান মাসের পরে বার্ষিক ছুটির পরে আবার নতুন বর্ষে এই তালেবে ইলমদেরকে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। বিভিন্ন জামাতে হিফজখানায় মক্তব নাজরায় আলহামদুলিল্লাহ কয়েক শত ছাত্র এখানে ভর্তি হয়েছে, আল্লাহর কালাম শিখতে আসছে। তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে আমাদের এই কওমি মাদ্রাসার নিয়ম অনুযায়ী এটাকে কওমি মাদ্রাসা বলা হয়, যার অর্থ জাতীয় মাদ্রাসা। কারণ এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন মুসলমান জাতি টিকে থাকবে। এই মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসা যখন থাকবে না তো মুসলমান জাতিও খতম হয়ে যাবে। শিক্ষা ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা বলতে মূলত উদ্দেশ্য আল্লাহ যে শিক্ষা লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন, যে শিক্ষা দ্বারা মানুষ হইতে পারে, ফেরেশতার উপরে যাইতে পারে, ওই শিক্ষা উদ্দেশ্য। এই শিক্ষার ওসিলায় আমরা এখনো ঈমান আমল নিয়ে, টুপি দাড়ি নিয়ে, মুসলমানিত্ব নিয়ে, আল্লাহর নাম নিয়ে আমরা এখনো জিন্দা আছি। এই জন্য এই মাদ্রাসাগুলো বলা হয় কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা। যেহেতু শিকড় হলো ভারতের ইউপির মধ্যে দারুল উলুম দেওবন্দ, এটা হলো আমাদের এই মাদ্রাসার গোড়া। পৃথিবীর যেখানে আমরা যাব, যদি কোনো সহি মাদ্রাসা পাওয়া যায় তো ওর গোড়া এই দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ এটা একটা শহরের নাম। জেলা মুজাফফরনগর, এই জেলার মধ্যে একটা থানা শহরের নাম হলো দেওবন্দ। সেখানে গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যারা, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, মাওলানা কাসেম নানতবী, এনারা এই দারুল উলুম দেওবন্দ কায়েম করেছিলেন। এর আগে তো ইংরেজরা সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসার সম্পত্তিগুলো ওয়াকফ ছিল, সব ওয়াকফ বাতিল করে দিয়েছিল। ঠিক ওই কঠিন মুহূর্তে আমাদের কিছু মুরব্বী তারা জনগণ থেকে কিছু চান্দা চেয়ে, তাদের সন্তানদেরকে চেয়ে যে মাদ্রাসা চালু করেন একটা ডালিম গাছের নিচে। এখন তো সেখানে বিশাল মাদ্রাসা, 1-150 বিঘা জমির উপরে বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র সেখানে পড়ালেখা করত। দুনিয়ার যেখানে কোন সহি মাদ্রাসা আছে ওর গোড়া ওই দেওবন্দ। ওইখান থেকে পড়ে আসছে, ওইখান থেকে যারা পড়ে আসছে তাদের ছাত্ররা ওদিকে জাপান পর্যন্ত, পূব দিকে জাপান পর্যন্ত তারা মাদ্রাসা কায়েম করছে। তারা লন্ডনে মাদ্রাসা কায়েম করছে, তারা আমেরিকাতে মাদ্রাসা করছে, তারা ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসা কায়েম করছে, তারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা কায়েম করছে, তারা পাকিস্তানে হাজার হাজার মাদ্রাসা কায়েম করছে। কিন্তু সব গোড়া এক জায়গায়, দারুল উলুম দেওবন্দ ভারতের মধ্যে। পুরা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে দারুল উলুম দেওবন্দ। মক্কা মদিনার আলেমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে না, তারা তো মার্কিন ধাঁচের কিছু এলেম শেখে। মার্কিন ধাঁচের এলেম, কোরআন বুঝতে গেলে 15টা সাবজেক্ট লাগে, 15টা। আরব দেশের আলেমরা সর্বোচ্চ 2টা জানে, ওই 15টা থেকে তারা 2টা জানে।
আর 13টাই নেই তার কাছে, পাল্টাই পুল্টায়, কেউ এই দুটা জানে, কেউ ওই দুটা জানে। এটা আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। একবার মদিনা ভার্সিটি থেকে 18 জন টিচার পাঠানো হয়েছিল, 18 জন। আমি তখন লালবাগের শিক্ষক। আমাদের দেশের টিচারদেরকে ওইখানের পড়ানোর তরিকা দেখানোর জন্য যে সেখানে কিভাবে পড়ায়। তো আমাদেরকে 45 দিন তারা ট্রেনিং দিচ্ছিল। ঢাকাতে যে টিচার্স ট্রেনিং কলেজ আছে, ওইখানে টিচার্স ট্রেনিং কলেজে আমি 45 দিন ছিলাম। বাংলাদেশ থেকে 200 আলেম তারা নিচ্ছিল। ওই উস্তাদগুলো থাকতো, ওটা হোটেল আছে, হোটেল গোল্ডেন গেট। তো 45 দিন তাদের সোহবতে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ, কোনদিন এমন যায় নাই যে তারা একটা পড়াইতেছে আমি তার উল্টাটা সাবেত না করছি। অর্থাৎ তারা যারা পড়াইতেছে কোনো না কোনো ভুল আমি ধরছি। আমার সাথে যারা ছিল, এখন রহমানে আছে, বলে হেফজুর রহমান সাহেব, হাফিজুজুরের নাতি, আরো অনেকে এখনো জিন্দা আছে। তখন আমরা দেখছি যে ওরা সর্বোচ্চ 2টা সাবজেক্টে পারদর্শী। সেখানে আমরা এই কওমি লাইনে পড়ে আমরা 15টাতে পারদর্শী অর্জন করছি, পারদর্শিতা, আর তারা 2টা। এই জন্য দেওবন্দি ওলামাদের সামনে তারা এক কদমও টিকতে পারবে না। তাদের ভাষা আরবি, আরবি ধোয়াধুম করতে পারবে। আরবি ধোয়াধুম করতে পারে এক জিনিস, আর কোরআন হাদিস বুঝা, ওর গভীরে যাওয়া আর এক জিনিস। তো এই দেওবন্দের অনুসারী যত মাদ্রাসা আছে, এইগুলোকে দেওবন্দি মাদ্রাসা বলা হয়, কওমি মাদ্রাসা বলা হয়। আর আমাদের দুশ্মনরা এটাকে বলে খারিজি মাদ্রাসা। দুশ্মনরা এই নাম দিচ্ছে, এটা আমরা বলি না, আমরা বলি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার একটা নিয়মেই যে রমজানের পরে নতুন বছর শুরু হয়, আর এক রমজান আসলে শিক্ষা বছর সমাপ্ত হয়ে যায়। স্কুল কলেজ এরকম জানুয়ারি থেকে ডিসেম্বর, আমাদের তা না। আমাদের রমজানের পরে নতুন বছর, আর এক রমজান আসলে ফাইনাল পরীক্ষা হয়ে শেষ, এইভাবে চলে। আলহামদুলিল্লাহ, নতুন বছরে ভর্তি শেষ হয়ে গেছে, এখন সবক শুরু হবে। তো আমাদের এই মাদ্রাসাগুলোতে নিয়ম যে আনুষ্ঠানিকভাবে কোনো একজন মুরব্বীর মাধ্যমে প্রত্যেক ক্লাসের গুরুত্বপূর্ণ কিতাবটা সবক দেওয়া হয় এবং দোয়া করে দেওয়া হয়। আল্লাহর কাছে তৌফিক চাওয়া হয়, আল্লাহ যেন খায়র বরকতের সাথে পুরা বছর মাদ্রাসা চালু রেখে এলেমের চর্চা করার তৌফিক দান করেন, এই দোয়া করে নতুন বছর শুরু করা হয়। এরপরে সব উস্তাদরা যার দায়িত্বে যে কিতাব দেওয়া হয়, এরপরে ওনারা শুরু করে দেন। আনুষ্ঠানিক সবক হওয়ার পরে ওনারাও শুরু করে দেন। তো ওই নিয়ম অনুযায়ী আজকের এই সময়টা ধার্য করা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এখানের তালেব ইলমদেরকে সবক দেওয়া হবে। কালকের থেকে সব শিক্ষকরা যার যে দায়িত্ব আছে ওনারা শুরু করে দেবেন, যে সারা বছর চলতে থাকবে। তো সেই উদ্বোধনী সবক এখন শুরু হইতেছে। সবক দেওয়ার পরে আমি হয়তো আরো 2-1টা কথা বলবো। এরপরে ঈশার নামাজের আগেই সব প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঈশার নামাজ পড়ে ইনশাআল্লাহ আমাদের ছুটি। তো এখন আমি সবক দিব ইনশাআল্লাহ। এর আগে আমরা সবাই তালেব ইলম, মুসলমান মৃত্যু পর্যন্ত তালেব ইলম। তালেব ইলম মানে কি? যে কোরআন হাদিসের জ্ঞান শিখতে চায়, আল্লাহর হুকুম আকাম নবীজির তরিকা শিখতে চায়, তাকে আরবিতে বলে তালেব ইলম। তালেব মানে অন্বেষণকারী, ইলম মানে কোরআন হাদিসের জ্ঞান। ইলম মানে ইংরেজদের সিলেবাস না, ইংরেজদের সিলেবাসকে কোরআন হাদিসে ইলম বলা হয় নাই। ওটা হালাল রুজি উপার্জন করার একটা হেকমত হুনার, ওটা একটা হেকমত হুনার, ওটাকে ইলম বলা হবে না। ইলম যেটা দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়, আল্লাহর গোলামি করা যায়, ওটা ইলম। ওটা 2টা স্তর আছে। একটা স্তরকে আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন,
এলেমের একটা স্তরকে আল্লাহ তাআলা ফরজে আইন করে দিতেন। 5টা বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজে আইন। ঈমান কি জিনিস, ইবাদত, হালাল রিজিক, বাপ মা বিবি বাচ্চার হক, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা, আত্মশুদ্ধি। এই 5টা বিষয়ের এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। দুনিয়ার যত ডিগ্রি সে হাসিল করুক, তার দ্বারা এই ফরজ আদায় হবে না। এলেমের যে একটা স্তর আছে ফরজে আইন, সমস্ত ডিগ্রি নিয়ে আসলো, সমস্ত ডিগ্রি, এই ফরজটা আদায় হবে না। কারণ ওই ডিগ্রি নেওয়ার দ্বারা তার সূরা ফাতিহাও সহি হবে না, দোয়া কুনুত তো সহি হবে না, হালাল হারামও জানবে না, বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক কিছুই জানবে না। অন্তরে যে 10টা রোগ আছে এটাও চিকিৎসা করাইতে হয়, এর চিকিৎসা করা ফরজ আইন, কিছুই জানবে না। সে শোনে নাই যে অন্তরে আবার রোগ আছে। হিংসা, পরশ্রী কাতরতা, অহংকার, রাগ, নাশুকরি, বেসবরি, কৃপণতা, এরকম 10টা রোগ আছে। এইগুলো চিকিৎসা করা ফরজে আইন। তো এলেমের একটা স্তর আছে ফরজে আইন, যে দুনিয়া সব টাইটেল নিলেও ওটা আদায় হবে না, ওটা আলাদাভাবে শিখতে হবে। চাই মাদ্রাসায় ভর্তি হয় শিখুক, চাই ওলামাদের মজলিসে আসে শিখুক। এলেম, ফরজে আইন এলেম শিক্ষা করা বাধ্যতামূলক, কিন্তু কোত্থেকে শিখবে এটা বাধ্যতামূলক না। এটা মাদ্রাসায় ভর্তি হয়ে শিখতে পারে, কোন আলেমের মজলিসে যায় শিখতে পারে, তবলিগে যায় শিখতে পারে, কোন হক্কানি পীরের খানকায় যায় শিখতে পারে। ফরজে আইন ঠিক আছে, শিখবে কই থেকে? এর জন্য আল্লাহ ব্যাপক ব্যবস্থা রাখছেন। যার যে ধরনের টাইম আছে সে ওই টাইম ব্যয় করে শিখতে হবে। এই ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। ফরজে আইন এলেমের ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। আর একটা স্তর আছে ফরজে কিফায়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, শাইখুল তাফসীর হওয়া, বড় বড় আলেম হওয়া, এটা ফরজে কিফায়া। এটা একটা যথেষ্ট পরিমাণ লোক থাকা জরুরি, যাতে প্রত্যেক এলাকার লোকেরা ফরজ এলেমটুক শিখতে পারে। এলাকার সাধারণ লোকেরা কার থেকে শিখবে? তারা ওলামায়ে কেরাম থেকে শিখবে। তো প্রত্যেক এলাকায় যেমন ডাক্তার থাকতে হয়, চিকিৎসার জন্য তার কাছে মানুষ ছুটে যাবে, ওরকম প্রত্যেক এলাকায় আলেম থাকা জরুরি, যাতে করে ওই এলাকার সমস্ত মানুষ ফরজ এলেমটুকু তার থেকে শিখতে পারে। ফরজ এলেমটুকু শিখতে পারে, এই জন্য প্রত্যেক এলাকায় আলেম থাকা জরুরি। আর আলেম তৈরি করতে গেলে মাদ্রাসা জরুরি। মাদ্রাসা না থাকলে আলেম থাকবে না। আলেম না হলে জনগণ ফরজ এলেম কার থেকে শিখবে? মাদ্রাসা না থাকলে ওলামা তৈরি হবে না, আলেম তৈরি হবে না। আর আলেম তৈরি না হলে জনসাধারণকে যে ফরজ এলেম শিখতে বলা হয়েছে, দিনের মোটা মোটা কয়েকটা কথা শিখতে বলা হয়েছে, কার থেকে শিখবে? কোন লোক নেই। কাজেই ওই মূল দিনকে টিকায় রাখার জন্য ওলামা তৈরি করতে হবে। ওলামা তৈরি করতে গেলে এই কওমি মাদ্রাসা জরুরি, ওই সরকারি মাদ্রাসা দিয়ে হবে না। সেখানে অধিকাংশ ঘন্টা হলো ওই স্কুল কলেজে যা আছে তাই, আর 2-1 ঘন্টা আছে এই আরবি। তাও সেখানে হিন্দু টিচার, মহিলা টিচার, যুবক যুবতী একসাথে পড়ে, মিথ্যা কথা বলে টাকা তুলতে হয়। শিক্ষক 20 জন, লেখে 30 জন, ছাত্র 100, লেখে 200, সব ঘুষের কারবার। এইগুলো করে তো দিন কায়েম হবে না, কোন হক্কানি আলেম কায়েম হবে না। দিন দিনের তরিকায় কায়েম হবে। এই জন্য প্রত্যেক জামানায় জনসাধারণ যে দিন পাইছে, এটা এই মাদ্রাসার তৈরি ওলামাদের মাধ্যমে। প্রত্যেক জামানায় জনসাধারণ যে দিনদার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, নামাজি হয়েছে, এটা এই মাদ্রাসার আলেমদের উসিলায়। এরা সবসময় জনগণের পাশে ছিল, জনগণের খাদেম হিসেবে কাজ করে আছে। এই মাদ্রাসা পৃথিবীর রূহ। এই মাদ্রাসা নেই,
পৃথিবী আল্লাহ রাখবেন না। পৃথিবীর আল্লাহ টিকায় রাখছে এই মাদ্রাসার ওসিলায়। কেন আল্লাহ দুনিয়া বানাইছে কেন? বড় বড় বিল্ডিং বানানোর জন্য বানাইছে না, তার হুকুম হাকাম মানুষরা শিখবে, অন্যকে শিখাবে, এই জন্য তিনি এই পৃথিবী বানাইছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে উদ্দেশ্যে তিনি বানাইছেন, যদি এই পৃথিবীতে সেই উদ্দেশ্য হাসিল না হয় তা আল্লাহ কেন রাখবেন? আপনি একটা মিল কারখানা বানাইলেন কোন মাল উৎপাদন করার জন্য, কিন্তু ওখানে কোনো প্রোডাকশন হইতেছে না, যে কোনো কারণে হোক, তাহলে রাখবে কেন? এটা হয় বিক্রি করে দিবে, না হয় বন্ধ করে দিবে। তো আল্লাহ দুনিয়া সাজাইছে যে লোকেরা আল্লাহর হুকুম হাকাম জানবে, নবীজির তরিকা জানবে, ওই অনুযায়ী চলবে। এর জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন। ওই ফাঁকে কাফেররাও খাইতেছে, মুশরিকরাও খাইতেছে, সবাই খাইতেছে ওই ফাঁকে। ওদের খাওয়ানোর জন্য তো দুনিয়া বানায় নেই, বানাইছে আল্লাহর দ্বীন মানুষরা শিখবে, ওই অনুযায়ী চলবে। কাজে এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ দুনিয়া টিকায় রাখবে। এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে টিকায় রাখবে। এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ ব্যবসায়ীকে ব্যবসায় বরকত দিবেন, জমিনওয়ালা জমিনে ফসল দিবেন, চাকরিজীবীর বেতন দিবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু এই মাদ্রাসা নেই, আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে লন্ড ভন্ড করে দিবেন। না আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে, না লন্ডনের অস্তিত্ব থাকবে, না জাপান জার্মানের অস্তিত্ব থাকবে, সব শেষ। এই মাদ্রাসাগুলো, এই আলেম তালেব ইলম, এই ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, এটা পৃথিবীর হায়াত। এর ওসিলায় আল্লাহ সকলকে পালতেছে, সকলকে পালতেছে। এর ওসিলায় আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দিচ্ছেন, আমাদেরকে লালন পালন করতেছেন। এই গ্রুপটা পৃথিবীর বর, বাকি লোকেরা বরযাত্রী। এই গ্রুপটা বর, বাকি লোকেরা বরযাত্রী। এরা আছে সবাইকে খাওয়া দিচ্ছে আল্লাহ তাআলা, এরা নেই সবার খাওয়া বন্ধ করে দেবে, কিয়ামত কায়েম করে দেবে। বুঝতে হবে। এই জন্য মুসলমানরা হার জামানায় ছেলে দিয়ে সম্পদ দিয়ে এই মাদ্রাসাগুলো টিকায় রাখে। এই মাদ্রাসা না থাকলে আমাদের ইসলাম শেষ, ইসলাম থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। টিকায় রাখে প্রত্যেক জামানায়, যে আল্লাহর হুকুম এটা টিকায় রাখতে হবে। এবং এই যে হাদিসে আসছে যে গর্তের পিপিলিকা, দরিয়ার মাছ সবাই এই আলেম তালেব ইলমের জন্য দোয়া করে। কেন দোয়া করে? এই জন্য দোয়া করে যে এই গ্রুপ যদি দুনিয়াতে থাকে, এদের ওসিলায় আল্লাহ দুনিয়া ঠিক রাখবেন, এদের ওসিলায় আল্লাহ দুনিয়া ঠিক রাখবেন, আমরাও নিরাপদ থাকব। আর এই গ্রুপের অস্তিত্ব বিলীন হয়ে গেলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন, আমরাও ধ্বংস হয়ে যাব। এই জন্য গর্তের পিপিলিকা সমস্ত মাখলুক হাদিসে আসছে যে এই দ্বারা কোরআন হাদিস শিখতেছে তাদের জন্য দোয়া করে, তাদের জন্য ইস্তেগফার করে। এই নূরের তৈরি ফেরেশতারা এদের জন্য পর বিছায়, যে এদেরকে ইজ্জত করলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। ফেরেশতা নিষ্পাপ, তারা পর বিছাই দিচ্ছে। আপনি দুনিয়াতে কোনো শিক্ষা দেখাতে পারবেন না যে শিক্ষা হাসিল করলে ফেরেশতা আপনার জন্য পর বিছাই দিবে। আছে কোনো শিক্ষা? এবং এই শিক্ষার দ্বারা যে ডিগ্রি দেওয়া হবে নায়েবে রসুল, রসুলের নায়েব, রসুলের অ্যাসিস্ট্যান্ট, রসুল আজকে দুনিয়াতে নেই। তিনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাই গেছেন, দোজখ থেকে বাঁচানোর রাস্তা দেখাই দিয়ে গেছেন। তিনি এই মেহরাবে নামাজ পড়াইতেন, তিনি এই মেম্বারে বসে জাতিকে হেদায়েতের কথা শোনাইতেন। আজকে ওই কাজগুলো কে করবে? রসুলের নায়েবগিরি, রসুলের ওয়ারিস, এই দায়িত্ব কে পালন করবে? এই তালেব ইলমরা আলেম হয়ে রসুলের জায়গায় তারা কাজ করবে। নায়েব কাকে বলে? আসল যখন থাকে না তখন তার কাজটা যে চালায় নেয় তাকে বলা হয় নায়েব। এই মাদ্রাসাগুলোতে নায়েবে নবী তৈরি করা হয়, নায়েবে রসুল তৈরি করা হয়। আর নায়েবে রসুল এত বড় ডিগ্রি, এত বড় পদবি, দুনিয়াতে যত টাইটেল আছে সব টাইটেল যদি আপনি এক জায়গায় করেন আর এক পাল্লায় রাখেন, আর নায়েবে রসুলের টাইটেল আর এক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হয়ে যাবে।
দুনিয়াতে যত ডিগ্রি দুনিয়ার লোকেরা আবিষ্কার করছে সব এক পাল্লায় রাখেন, আর এই একটা নায়েবে রসুল, অনেকেই গরিবের পোলাপান। কিন্তু এই কোরআন যখন তার সিনার ভিতরে আসবে, ছোট্ট কল্প, এর মধ্যে 30 পারা কোরআন যখন ঢুকবে, তখন তার পজিশন ফেরেশতার উপরে। ফেরেশতারা তার খাদেম হয়ে গেছে, ফেরেশতারা তার খাদেম। ধন দৌলত থেকে এটা অনেক বড় জিনিস। ধন দৌলত সাথে নেওয়া যাবে না, ধন দৌলত তো কবরে যাবে না, কিন্তু ওই কোরআন কলবের মধ্যে যা আছে কবরেও সাথে থাকবে, হাসরের ময়দানের সাথে থাকবে, জান্নাতের সাথে থাকবে। যে এত বড় দৌলত কখনো বিচ্ছিন্ন হবে না। এবং যারা কোরআন শিখে এই লাইনে টিকে থাকবে, কোরআনের লাইনে টিকে থাকবে, কোরআনের লাইনে খেদমত করবে, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে কমপক্ষে জান্নাতে 10টা টিকিট দান করবেন। যাও, তোমার বংশের মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, বা তুমি যে মাদ্রাসায় পড়ছিলা সেই মাদ্রাসা যারা চালাইছিল তাদের মধ্যে কারা কারা বিপদগ্রস্ত, যাদের জান্নাতে যাওয়ার মতো আমল নেই, আমলের শর্ট আছে, তুমি তাদেরকে টিকিট দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। কমপক্ষে জান্নাতে 10টা টিকিট দেওয়া হবে এই দিনের খাদেমদেরকে। আপনি দুনিয়াতে অন্য কোনো শিক্ষা দেখাতে পারবেন না যে ওই ডিগ্রি নিলে তাকে আল্লাহ তাআলা জান্নাতের 1খান টিকিট দিবেন। 10খান তো পরের কথা, 1খান টিকিট দিবে, এরকম কোনো বিদ্যা দুনিয়াতে নেই। এটা তো আল্লাহ তাআলা লহে মাহফুজতে নাযিল করছে। এখানে যারা পড়ানো হয় কোন মানুষের আবিষ্কার করা না, স্বয়ং রব্বুল আলামিন লহে মাহফুজতে নাযিল করছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। তিনি সাহাবায়ে কেরামকে শিখাই গেছেন, তারা তাবিঈনদেরকে শিখাই গেছে। এইভাবে শিখাইতে শিখাইতে এই পর্যন্ত আসছে, এবং কিয়ামত পর্যন্ত এই শিক্ষার ধারা জারি থাকবে। এই শিক্ষা আছে, আমরা আছি, দুনিয়া আছে, আমরা খাওয়া পাইব, সবকিছু পাইব। পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে, বর্ষাকালে বর্ষা হবে, শীতকালে শীত পড়বে, জ্যৈষ্ঠ মাসে আম পাকবে, সব ঠিক। যেদিন এই শিক্ষা থাকবে না, হাদিস আছে কোন এক জামানায় এই শিক্ষা থাকবে না, দুনিয়া যেখানে থাকুক ওইখান থেকে মদিনায় চলে যাবে, কোন এক জামানায় মদিনায় চলে যাবে। মদিনায় কিছুদিন থাকার পরে আল্লাহ মদিনার থেকে উঠাই নেবেন। তখন দেখা যাবে যে একদিন লোকেরা ফজর নামাজ পড়তে আসছে, ইমাম সাহেবও আসছে, কিন্তু কোন সূরাই মনে করতে পারতেছে না, কোরআনের কোন সূরাই মনে নেই। মুসাল্লিদের জিজ্ঞেস করে, ভাই পয়লা সূরাটা আপনার মনে আছে? মুসাল্লিরাও কইতে পারবে না। আচ্ছা চলো এটা কোরআন শরীফ নিয়ে আসো, ওখানে তো দেখে লই। কোরআন শরীফ খুলবে, একদম পৃষ্ঠা সাদা। কোরআন শরীফ আছে, পৃষ্ঠা কি সাদা। আল্লাহ লহে মাহফুজে নাযিল করছিলেন, তখন দুনিয়ার লোকেরা এটার কদর করবে না, এটার মূল্যায়ন করবে না, তা আল্লাহ তার নেয়ামতকে ফেরাই নিয়ে যাবেন। এটা হবে কিয়ামতের আগে। কোরআন রেখে আল্লাহ কিয়ামত দিবেন না, কোরআনকে রেখে কিয়ামত দিবেন না, তার আগে কোরআনকে উঠাই নেবেন। আমার যিনি পীর হযরত মাওলানা শাহ আবরারুল হক, প্রফেসর হামিদুর রহমান সাহেব পীর, একই পীর। ওনার মাদ্রাসায় দেখছি কোন ছাত্র অন্যায় করলে টুপি মাথায় দেওয়া অবস্থায় শাস্তি দেয় না, টুপি মাথায় দিয়ে রাখছে। সে শাহ, সে আল্লাহর এই দুনিয়ার একজন বাদশাহ। কোন বাদশাহকে বাদশাহ রেখে তারপরে শাস্তি জারি করা যায় না, আগে তাকে বাদশাহী থেকে বরখাস্ত করতে হবে, তারপরে জেল হয়, যা হয় হবে। সে তো শাহ। বাদশাহ মানে কি? যার শাহ মানে তো বাদশাহ, আর বাদ মানে বাতাস। যার বাদশাহী বাতাসের উপরে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, হাওয়ার উপরে। বাদ মানে এটা ফার্সি শব্দ, বাদ মানে বাতাস, আর শাহ মানে প্রেসিডেন্ট। সে প্রেসিডেন্টগিরি করতেছে কিন্তু হাওয়ার উপরে। কিন্তু আল্লাহ আল্লাহদের কিন্তু বাদশাহ বলা হয় না, শুধু শাহ বলা হয়, শাহ আবরারুল হক। কেন? এদেরটা হাওয়ার উপরে না, এদের প্রেসিডেন্টগিরি এরকম মজবুত, দুনিয়া তো থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, বেহেশতেও থাকবে, এটা হাওয়ার উপর না। এটা এদের কোনো আল্লাহ আল্লাহকে বাদশাহ বলা হয় না, শাহ বলা হয়।
আর যাদের 10 বছর চালাইলে 13 বছর জেল হয়, এদেরকে বাদশা বলা হয়। 10 বছর চালাইলে কয় বছর জেল হয়? 13 বছর। হয় না এরশাদ বিহার? এই জন্য সেখানে যদি শাস্তি দিতেই হয়, তাকে টুপি খুলে রাখে, ওকে বরখাস্ত করে দিল, তারা শাস্তি দেয়। টুপি রেখে শাস্তি দেওয়া যাবে না তো শাহ। আল্লাহু আকবার। আবার শায়েখ এতটা আদবের রেয়াত করতেন। টুপি কোনো মামুলি জিনিস না। মুসলমান আল্লাহ জমিনের এক একজন বাদশাহ, শাহ। এই জন্য তাকে এই শাহী মুকুট তার মাথায় থাকতে হয়। কাফেরদের দরকার নেই, তারা এই জমিনে তাদের কোনো বাদশাহী আল্লাহ তাআলা দেয় নেই, তাদের মাথা খালি থাকুক। তো মুসলমান তো বাদশার জাত। কোরআনে আসছে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার এই জমিনের আসল মালিক আমার নেক বান্দারা, বাকিরা তাদের খাদেম। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তারাই মূল মালিক, বাকিরা তাদের খাদেম। কাফেররা মুসলমানদের খাদেম। কিন্তু মুসলমান যদি মুসলমানের কাজ না করে, তখন তো খাদেমরে আল্লাহ কান্দে চড়াই দিবে, দারোয়ানকে মালিক বানাই দিবে। মুসলমান যদি দায়িত্ব পালন না করে, তো কাফেরকে মুসলমানের কান্দে সওয়ার করে দিবে। আল্লাহ যারা দারোয়ান বানাইছিল, ওরে মালিক বানাই দিবে, আর আমাদের দারোয়ান বানাই দিবে। আজকাল যা হইতেছে, মুসলমান থাকবে উপরে, আর মুসলমান পড়ে গেছে নিচে, কাফেররা উপরে। কেন? আমরা দায়িত্ব পালন করিনি। দিনের যে পরিমাণ খেদমত আঞ্জাম দেওয়ার দরকার ছিল, ওই পরিমাণ খেদমত আমরা আঞ্জাম দিই নাই। আমরা খালি দুনিয়া দুনিয়া করি। দুনিয়া কিভাবে বাড়ানো যায়, ধন দৌলত কিভাবে বাড়ানো যায়, মজার মজার খানা কিভাবে খাওয়া যায়, এই ধান্দায়। কিন্তু আল্লাহর দিন কিভাবে কায়েম হবে, সারা দুনিয়া ছড়াই দেওয়া যাবে, এটা মুসলমানের আসল কাজ ছিল। মুসলমান এই কাজটা ভুলে গেছে যে আমাকে ভোগ বিলাসের জন্য আল্লাহ বানায় নাই, আমাকে দিনে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে দিনকে দুনিয়াতে ছড়াই দেওয়ার জন্য, প্রচার করার জন্য বানাইছিল। আমাকে ওর জন্য সময় দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে, উলামা তৈরি করতে হবে। এই দায়িত্ব মুসলমানরা ভুলে গেছে। বাংলাদেশে কত কোটিপতি আছে, কয়জনের ধন এই কোরআনের খেদমতে লাগছে? কত কোটিপতি আছে, কিন্তু কয়জনের ধন, কয়জনের সম্পদ এই কোরআনের জন্য ব্যয় হয়েছে? তারা সিনেমা দিচ্ছে, হ্যাঁ, তারা নন্দন পার্ক দিচ্ছে, তারা এইগুলো করছে। কিন্তু যাদের নেহায়াত কিসমত ভালো, যাদের উপরে কোনো আল্লাহওয়ালার দোয়া আছে, মায়ে মুরব্বিয়ানের দোয়া আছে, আল্লাহ শুধু তাদেরকে তৌফিক দান করতেন, তাদের ধন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য ব্যয় হবে। কিন্তু যে কেউ চাইলে কিন্তু দিতে পারে না। পয়সা আছে, চাইলে দেশে কোরআনের জন্য দিবে, এটা হয় না। আল্লাহ গ্রহণ করতে হবে, আল্লাহ গ্রহণ করতে হবে। আল্লাহ কারটা নেবে তিনি জানেন, কার ধন। আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী না। আমরা যদি কেউ ইসলামের খেদমত না করি, আল্লাহ কোরআনে বলে দিচ্ছে আমি কাফেরদেরকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত দিব। আমি, তোমরা মুসলমানরা যদি ইসলামের খেদমত না করো, না করো। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ কোন ঠেকা নেই, আমরা আল্লাহর দিকে ঠেকা। এখন আল্লাহ কারটা নিবে, এটা কিসমতের বিষয়, এটা কিসমতের বিষয়। যার উপরে কোন আল্লাহওয়ালাদের দৃষ্টি পড়ছে, নজর পড়ছে, বা বিশেষ তার মুরব্বিনে কেরামের দোয়া আছে, এই টাইপের মানুষের মাল আল্লাহ তাআলা তার কোরআনের জন্য কবুল করেন, তা নাহলে কবুল করেন না। কিন্তু আমরা পড়াই করতে পারবো না যে আমি এই করছি, আমি এই করছি, এটা বলা যাবে না। বরং শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে কবুল করছেন, আমাকে এটা দেওয়ার জন্য সুযোগ দিচ্ছেন। অনেকরে সুযোগ দেয়নি, অনেকরে সুযোগ দেয়নি। এক লোকের ড্রাইভার সাংঘাতিক নামাজি, মালিক নামাজি না, তো মালিকের এতটুকু গুণ ছিল, ওরা নামাজ পড়ার সুযোগ দিত।
মালিক নামাজি না, কিন্তু ড্রাইভারকে অনেকে এরকম ভালো ড্রাইভার চায় যে ড্রাইভারটা ভালো, তেল চুরি না করুক, এগুলো চায়। একদিন মাগরিবের নামাজের টাইম দিচ্ছে, তো সব লোক মাগরিব পরে বের হয়ে গেছে। ও তো আল্লাহর কাছে দোয়া করতেছে, এ বের হয় না। পরে উনি গাড়িতে নেমে আসে, কই সব লোক বের হয়ে গেছে, তুই কি করিস, বের হস না কেন? আমি গাড়ির মধ্যে একা বসে রয়েছি। তুই বের হস না কেন? বলে স্যার, ওই আল্লাহ আমাকে বের হতে দিচ্ছে না যে আল্লাহ আপনাকে ঢুকতে দিচ্ছে না। যে আল্লাহ আপনাকে ঢুকতে দিচ্ছে না, ওই আল্লাহ আমাকে বের হতে দিচ্ছে না, আমি বেরোবো কেমনে? আমার তো মোনাজাত শেষ হইতে হবে। তখন তার মাথায় আসলো, যা এটা তো কিসমতের জিনিস, আমার মসজিদে ঢোকার কিসমত হয়নি। এই জন্য অনেকে দিনের আল্লাহর রাস্তায় অনেক চিল্লা লাগায়, অনেক মাল পেশ করে, কিন্তু কখনো যেন দিলের মধ্যে কোনো বড়াই না আসে। আমি এই করছি, কিচ্ছু করি না আমরা। আল্লাহ আমাকে দিয়ে করাই নিছেন, আল্লাহ আমাকে দিয়ে করাই নিছেন। কাজে আল্লাহ শুকরিয়া আদায় করতে, আল্লাহ হাজার লোকের মধ্যে তুমি যে আমাকে তৌফিক দিলা, তা তোমার দয়া, তোমার ইহসান। তাহলে আমার কি ফজিলত, আমার কি ফজিলত? আমাদের কত জ্ঞানী মানুষ যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তারা তো পারলো না দিনের কিছু করতে। আর যাদের বুদ্ধি কম, বুদ্ধিজীবীদের তুলনায় তারা যাদের দিনের অনেক খেদমত করতে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। যত মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, তবলিগের চিল্লা লাগাই, আমার হাতে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেল, কোনো কিছুর বড়াই করা যাবে না। তাহলে আমাদের কিছু না, যে আল্লাহ যাকে যা তৌফিক দিচ্ছেন সেটা করতে পারতেন। তিনি যে কোনো মুহূর্তে তৌফিক নিয়ে যায়, তৌফিক ছিনায় নিয়ে যায়, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। তাকাব্বুরি করলে, বড়াই করলে আল্লাহ তৌফিক নিয়ে যায়। যে কোনো সেকেন্ডে আল্লাহ আমিরকে ফকির করে, যে কোনো সেকেন্ডে ফকিরকে আমির করে দেয়, আল্লাহর হাতে। একজনকে বাদশা বানাই দিচ্ছে, আর আর একজন বাদশা ছিল, এটা জুতার মালা গলায় দিয়ে নামাই দিচ্ছে, সব আল্লাহ। একজনকে বাদশা বানাই দিচ্ছে, আর একজনের জুতার মালা পরে নামাই দিচ্ছে, সব আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এই মসজিদ মাসার খাদেম হিসেবে মসজিদ মাসার খেদমতের সাথে জুড়ে থাকার, টিকে থাকার তৌফিক দান করেন। আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, এমন কথা বলে ফেলে যেটা বলা উচিত না। তো আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে আউট করে দিতে পারে, যাও, তোমার মতো অহংকারী লোকের আমার দরকার নেই। আল্লাহ অহংকারটা বিলকুল পছন্দ করে। ইবলিস এত বড় আবেদ ছিল, একটা ভুলের কারণে আল্লাহ থেকে বের করে দিলেন। যে আল্লাহ সেজদা করতে কইছিল, সে সেজদা করে নেই, সে তর্কে চলে গেল, অহংকার করলো, আবার সেজদা করতে অস্বীকার করলো, অস্তাকবারা, অহংকার করলো, ফাকানা মিনাল কাফিরিন, যে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। অহংকার মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে দেয়। ইবলিস কাফের হয়ে গেল, চিরদিনের জন্য আল্লাহর দুশমন, মানুষের দুশমন হয়ে গেল। এই জন্য খুব সতর্ক থাকতে হবে যে যত কাজ করি না কেন, আমরা দিনের যত অবদান রাখি না কেন, অহংকার আসতে পারবে না। আমাদের কোনো কৃতিত্ব না, আল্লাহ গ্রহণ করছেন, আল্লাহ কবুল করছেন, আল্লাহ মঞ্জুর করছেন। আমাদের তো গুনাহগারকে আল্লাহ তার দিনের খেদমতে লাগাইছে, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের সাথে, সুন্নতের সাথে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দান করেন, এবং জান, মাল, আওলাদ দিয়ে এই কোরআনের খেদমত করার, কোরআনের খাদেম তৈরি করার তৌফিক দান করেন। এরা আলেম হবে ইনশাআল্লাহ, দিনের দাওয়াত নিয়ে কত এলাকায় যাবে, এরা কত এলাকায় যাবে। এরা যত দিনের কাজ করবে, এদের সকলের যে সওয়াব হবে, ওই সওয়াবের সমষ্টি উস্তাদরা পাবে, এবং যারা এই মাদ্রাসা চালানোর জন্য আর্থিক সহযোগিতা করতেছে,
তারাও পাবে। এই ধরনের মাদ্রাসা থেকে কিয়ামত তাক যত আলেম, হাফেজ, কারি, মুফতি তৈরি হবে, এরা যত কোরআনের খেদমত করবে, ওদের সব ওদের থাকবে, কিন্তু ওদের সকলের সমান সব আল্লাহ তাআলা যারা এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাদেরকে দিবেন, এবং উস্তাদ যারা তাদেরকে তৈরি করছে তাদেরকেও দান করবেন। কাজেই এর প্রতিষ্ঠাতা হইতে পারা কত বড় কিসমতের বিষয়। আমাদের হায়াত কয়দিন থাকবে, কিন্তু মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকলে কেউ আমাদের জন্য দোয়া করুক আর না করুক কিছু আসে যায় না, অটোমেটিক এরা দিনের কাজ করবে, আমাদের কবরে সব আসতে থাকবে। কেউ আলাদাভাবে আমাদের জন্য দোয়া করুক আর না করুক কিছু আসে যায় না, এখানে দিনের খেদমত হবে, ওর বেনিফিট লাভ আমাদের কবরে প্রত্যেক দিন যোগ হবে। আল্লাহ তো 10 গুণ আর 12 গুণ দিবে না, আল্লাহ তো আল্লাহর মতোই দিবে, আল্লাহ আল্লাহর মতোই দিবে ইনশাআল্লাহ। এটা এত বড় সদকায়ে জারিয়া, আমরা আল্লাহর দরবারে আশাবাদী এই সদকায়ে জারিয়ার ওসিলায় আল্লাহ আমাদেরকে হয়তো বিনা হিসাবে মাফ করে দিবেন। সেটা আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য কিছু ওসিলা লাগবে। তো মাদ্রাসা কায়েম করা এর থেকে বড় ওসিলা তার কিছু নেই, কারণ আমরা থাকবো না কিন্তু মাদ্রাসা তো থাকবে। এখানে তো হাফেজ তৈরি হবে, এখানে মাওলানা তৈরি হবে, মুফতি তৈরি হবে, হইতেই থাকবে। আর আমরা সদকায়ে জারিয়া হিসেবে কবরে বসে অন্য কি বাইতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের জন্য এই খেদমতকে কবুল করে নেন, আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে এই খেদমতের জন্য কবুল করে নেন। এখন সবক দেওয়া হইতেছে, নাজারায় কারা আছো আমি একটু পড়াই দিই, তারপর তোমরা পড়বো, আমার সাথে পড়ো। আচ্ছা, প্রথম দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। হ্যাঁ, ছাত্র ভাইরা পড়ো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া রহমান। নাজারাকে তুমি ফাতিহা পড়ো। সমস্ত নবীদের সিলমোহর ছিল। সিলমোহরকে আগে লাগায় না সব কাজ শেষ হওয়ার পরে লাগায়? হ্যাঁ, আমরা ফতোয়া বিভাগে পুরা ফতোয়া কমপ্লিট হওয়ার পরে সিলমোহর মারি। সিল মারার পরে আর কোনো কাজ নেই, আন দিয়ে দেওয়া। তো কোরআনেও হাদিসেও আমাদের নবীজিকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। নবুয়াতের সিলমোহর ওনাকে দিয়ে মেরে দেওয়া হয়েছে। কিন্তু ওনার পরে যদি কেউ নবুয়াত দাবি করে যে আমি একজন নবী, তো সেও কাফের হবে, তাকে যারা মানবে সেও কাফের হয়ে যাবে। তো গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানটা হলো পাকিস্তানের একটা শহরের নাম। এই শহরে এক লোক ছিল, তার নাম গোলাম আহমদ। একে ইংরেজরা লালন পালন করে নবুয়াতের দাবি করাইছিল। ইংরেজরা মুসলমানদেরকে গ্রুপিং করে দেওয়ার জন্য, বিভক্ত করার জন্য কিছু লোক খরিদ করছিল ইংরেজরা, যে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দাও আর তাদের পরে শাসন করো। তার একজন হলো এই গোলাম আহমদ কাদিয়ানি, যে নবুয়াতের দাবি করছিল। কত লোক ঈমান আনা হয়েছে। এই বাংলাদেশে তাদের অফিস হলো আলিয়া মাদ্রাসার সাথে বক্সিবাজার। এদের নাম আমাদের নামের মতো,
এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাসপোর্টে মুসলমান লেখে, কিন্তু একটা পয়েন্ট তারা না মানার কারণে, একটা পয়েন্ট কাফের। ইমানের বিষয়গুলো থেকে একটা পয়েন্ট যদি কেউ অবিশ্বাস করে আর সবগুলো মানে, ওই একটা পয়েন্টের দরুন সে কাফের হয়ে যাবে, একটা পয়েন্টের দরুন। আমাদের মোহতারাম প্রফেসর হামিদুর রহমান সাহেব এক সচিবের কথা শোনাইতেছিলেন। পাকিস্তান পিরিয়ডে উনি ধর্ম সচিব ছিলেন এই লোকটা, এবং ইংরেজিতে বই লিখছে, আই এম ওল্ড, আই এম বিউটিফুল। এই লোকটা শরিয়াতে সব মানত, খালি ফেরেশতা মানত না। তো ফেরেশতা আমার বুঝে আসে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে তো ফেরেশতা। যে পয়েন্টগুলো মানতে হবে, যে পয়েন্টগুলো মানলে ইমান ইমান হবে, ও সেকেন্ড পয়েন্ট কি? ও মালাইকাতি, ফেরেশতা। এই ফেরেশতা মানত না। অথচ কত ফেরেশতা আল্লাহ আমাদের সাথে লাগাই রাখছে। কিরামান কাতিবিন আমাদের আমলনামা লিখতেছে না? হ্যাঁ, জান কবজা করার জন্য মালাকুল মউত আছে না? জান কবজা করা ভালো না খারাপ? হ্যাঁ, কও না কেন? ভালো। জান কবজা করার উদ্দেশ্য হলো যে আল্লাহর জন্য আমরা এত কষ্ট করতেছি, ওই ফেরেশতা আমাদেরকে নিয়ে ওই আল্লাহর সাথে মিলাই দিচ্ছে। হ্যাঁ, মিলাই দিচ্ছে। কত কত তুই সৌদি আরব থাকো, একটা লোক তোমাকে সাথে করে কি করলো, তোমার আব্বার কাছে পৌঁছায় দিল, তো খারাপ কাজ করছে? আমাদের যিনি খালেক মালিক, তার সাথে যে আমাদেরকে নিয়ে পৌঁছায় দেয়, তার নাম কি? ফেরেশতা না তিনি? ফেরেশতা। আরো বহু ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের খেদমতে নিয়োজিত রাখে। ওই লোকটাই এই পয়েন্টটা মানত না। তার ছেলে আবার ভালো, তার ছেলেকেও দেখছি আমি, এবার তবলিগলা, ছেলে তবলিগলা, ধানমন্ডি ভাষা। বাপে জীবনেও ফেরেশতা মানে নাই। আবার সে ইসলাম ধর্ম, সে ধর্ম মন্ত্রণালয় সচিব। একটা পয়েন্ট অবিশ্বাস করবে, একটা। আবার কত লোকের পাওয়া যায় সব মানে, কবর আজাব মানে না। হুজুরা তো কবর আজাব কয়, কত কবর ভেঙে গেছে, কোন আজাব টাজাব তো দেখলাম না। আবার কয় যে বেহেশতের বিছানা আসবে, বেহেশতের লেবাস, কিচ্ছু তো দেখলাম। আরে ওইগুলো কি এই চোখ দিয়ে দেখা যাবে? ওইগুলো কি এই জগতের জিনিস? কবর ভেঙে গেছে, ওখানে বেহেশতের বিছানা দেখা যাবে? তা আর এক জগতের জিনিস তো দেখা যায় না বলে অনেকে কবর আজাব বিশ্বাস করে না, বা কবর যে জান্নাতের বাগান বিশ্বাস করে না। এই একটা পয়েন্টে বিশ্বাস করলো না, এতে সে বেঈমান হয়ে গেল। আজকাল অনেকে বলে, হুজুর আমরা তো সবই মানি, 2-1টা মানি না, তাহলে অসুবিধা কি? আমরা সবই মানি, 1-2টা মানলাম না, তা অসুবিধা কি? ম্যাক্সিমাম গুলো তো মানছি না। একটাও যদি আপনি অবিশ্বাস করেন, তারপর সবগুলো বাতিল হয়ে গেল, সবগুলো বাতিল হয়ে গেল। ওলামায়ে কেরাম হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, তোমরা যে নারী নীতি করতেছো এই এই আয়াতের বিরুদ্ধে, এই আয়াতের বিরুদ্ধে। এখন যদি কেউ অস্বীকার করে, আর যে ওলামারা বোঝে নাই, আমরা কয় মহিলা বুঝছি, এ যদি বলে, তো ইমান নিয়ে টানা হেঁচড় হবে। ইমান থাকবে কিনা এটা সন্দেহ। সমস্ত ওলামারা বলতেছে যে এই আয়াতের বিরুদ্ধে নীতিগুলো, আর ওই নীতি আমাদের দেশে চলবে না। আল্লাহ আমাদেরকে যে নীতি দিচ্ছে তো অনেক ঊর্ধ্বে। কোরআন মহিলাদের যে নীতি দিচ্ছে অনেক ঊর্ধ্বে। সেটা একটা মহিলাকে রাজরানী বানানো হয়েছে, তার স্বামী তার খেদমত করতেছে, সবগুলো ছেলে তার খেদমত করতেছে, সব মেয়েরা খেদমত করতেছে, তো রানী। ওই নীতি কোথায় খাটবে? এটা ইউরোপ আমেরিকায় খাটবে, যেখানে পুরুষরা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয় না। স্বামী স্ত্রী হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে খাওয়া দাওয়া করলো, স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল খাইছে কিন্তু একসাথে, একই হোটেলে বসে পাশাপাশি বসে খাইছে, কিন্তু স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে, স্ত্রীর বিল স্বামী দিবে না।
স্ত্রীর ভরণ পোষণের কোনো দায়িত্ব স্বামী নেবে না। ওই কাফেরদের দেশে এই নীতিটা খাটে, সেটা তাদের চাকরির কোটা দিতে হয়, আর না সে রোজগার করবে কোথায়। কিন্তু আমার দেশে এরকম আছে নাকি? স্ত্রী খানার ব্যবস্থা স্ত্রী করতে হয়, স্বামীর যত কষ্ট হোক সে স্ত্রীকে খরপোশ দিবেই, ইসলামের বিধান। কিন্তু ওটা তো আমাদের দরকার নেই যে চাকরিতে কোটা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো আমি একটা কথা বলতেছিলাম যে কোরআনে সব মানা হলো, একটা পয়েন্ট মানা হলো না। এই একটা পয়েন্ট না মানার দরুন ইমান নষ্ট হয়ে যাবে। ইমান টেকায় রাখতে হলে সব মানতে হবে, সব মানার নাম ইমান। আর যে কোনো একটা অস্বীকার করার দরুন মানুষ বেঈমান হয়ে যায়। তো কাদিয়ানীরা এই খাতামুন নবিয়্যিন এই একটা পয়েন্ট অস্বীকার করছে। একটা পয়েন্ট অস্বীকার করার দরুন সারা দুনিয়ার উলামারা ফতোয়া দিছে এটা কাফের, এটা কাফের। আমাদের সবক দিতে হবে যে একটা পয়েন্ট অস্বীকার করে তারা কাফের হয়ে গেল, আমরাও কোনো পয়েন্ট অস্বীকার করতেছি কিনা, আমরা কোরআনে কোনো পয়েন্ট অস্বীকার করতেছি কিনা। তা আমাদের তো এই কাদিয়ানীদের দশা হবে, আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হ্যাঁ, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা কি এই কিতাবওয়ালার বাক্য নাকি কার বাক্য? এটা কোরআন না হাদিস না কিতাবওয়ালা লিখছে? তুমি হাফেজ, তুমি বলতে পারো না কেন? কোরআন, এটা কোরআনের আয়াত। এখানে বলতেছে যে যা লাফালাফি করে করতে পারো, কিন্তু পরকালে কামিয়াবি যে মুত্তাকি হবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার জন্য। দুনিয়াতে টাকার জোরে, ক্ষমতার জোরে অনেক লাফালাফি করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু মৃত্যুর পরে এই লাফালাফি কিছুই চলবে না। সেইখানে যার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ের কারণে সে আল্লাহর নাফরমানি করে নাই, একমাত্র তার জন্য কামিয়াবি, সেই সাকসেসফুল। আর সবাই ধরা হবে, জাহান্নামী হবে। এটা মনে রাখতে হবে যে আসল জিন্দেগি মুসলমানের কোনটা? মৃত্যুর পরে যারা শুরু হবে ওটা আসল জিন্দেগি। এখানে 60-70 বছরে কয়দিন? এটা আখিরাতের 1 মিনিট। দুনিয়ার জিন্দেগি আখিরাতের একদিনের 1 মিনিট। এই 1 মিনিট বড়াই করতে দেয় আখিরাত নষ্ট করে দিব। সেখানে কামিয়াবি কিসের উপরে? যার দিলে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওইখানে কামিয়াব হবে। আর যার দিলে তাকওয়া নেই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, সে সারা দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে যায়, তো মরার পরে কোনো কাজে আসবে? হ্যাঁ, আই এম প্রেসিডেন্ট অব আমেরিকা, এই করলে কি ফেরেশতারা ভয় পাবে? আরো বেশি ডান্ডা মারবে। প্রেসিডেন্টগিরি করছিলা আর তোমার মালিককে চিনো নাই, তুই বড় জানোয়ার, বড় জানোয়ার। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শাররাদ দাওয়াব, আল্লাহকে চিনে নাই, এরা নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার। তো এখানে বলা হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালের কামিয়াবি তাকওয়াওয়ালাদের জন্য। তাকওয়া মানে যার অন্তরে আল্লাহর ভয় আছে। গুনাহ করতে গেলে যার দিল কাঁপে, তাকে বলা হয় মুত্তাকি, তার জন্য পরকালের কামিয়াবি। আল্লাহর মেহেরবানি, সব জামাতের মেইন কিতাবে সবক দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে, এই উদ্বোধনী সবককে আল্লাহ তাআলা কবুল করে নেন। এর উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের যারা চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের মুতাওয়াল্লি সাহেবের হায়াতে বরকত দান করেন, উনি যাতে এটা একটা দাওরা হাদিস মাদ্রাসা দেখে দিতে পারেন। হ্যাঁ, আমরা এর জন্য দোয়া করব। ওনার ছেলেদেরকে উনি ওনার মতো করে গড়ে দিতে পারেন, যাতে পরবর্তীকালে তারা হাল ধরতে পারে, এর জন্য আমরা দোয়া করব। সেই সাথে যারা এই মাদ্রাসার খাদেম আছে,
তালেব এলেম আছে, এরা যাতে সকলে আলেম হইতে পারে। তালেব এলেম ভাইদেরকে বলতেছি, দেখো শয়তান চায় না একটা ছেলে আলেম হোক, তো শয়তান চায় না। কেন চায় না? শয়তান মানুষকে অনেক বুঝাই শোনায় গুনার দিকে নিয়ে আসে। কোথায় আনে? গুনার দিকে। কথার কথা এখানে একটা গান হবে, শয়তান কিছু মানুষের কুমন্ত্রণা দিয়ে একটা গানের ব্যবস্থা করলো, একটা সিনেমার ব্যবস্থা করলো। একটা আলেম যখন জানতে পারে যেখানে গান হবে, এই হবে সেই হবে, তো সে জুমার সময় একটা বয়ান এরকম দেয়, এক বয়ানে শয়তানের 1 মাসের পরিকল্পনা সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য শয়তান চায় না যে একটা লোক আলেম হোক। আলেম হইলে শয়তানের লস। সে যত মানুষকে দোজখের দিক নিবে, এই আলেম তাদেরকে বুঝায় তওবা করে আর কোন দিক নিয়ে আসবে? বেহেশতের দিকে নিয়ে আসবে। এই জন্য শয়তান প্রথম বাধা দেয় যখন একটা ছেলে মাদ্রাসায় আসে, প্রথম বাধা এখানে দেয়। যখন শয়তান ফেল হয়, ওই ছেলেটা মাদ্রাসায় চলে আসে, তখন শয়তান দ্বিতীয় দফা চেষ্টা করে এখান থেকে ছলে বলে কৌশলে একে সরাই নেওয়া যায় কিনা, নিয়ে স্কুলে নিয়ে গেল বা কোনো কাজে লাগাই দিল, এটা চেষ্টা করে যে বিভিন্ন কথা বলে সরাই দাও। এখানে আসতো, এইখানে তো কোনো সরকারি সার্টিফিকেট নেই, চাকুরির কোনো নিশ্চয়তা নেই, খাইবা কি, খাইবা কেমনে, এসব কথা বলে। খাইবা কেমনে? অথচ খাইবা কেমনের ব্যাখ্যা দিই নাই আমি তোমাদেরকে। হ্যাঁ, শয়তানে কইতেছে খাইবা কেমনে, মানে খাওয়ান পাইবা না। অথচ খাইবা কেমনের অর্থ হলে এই যে আল্লাহ তুমি যখন দিনের খাদেম হইবা, তো আল্লাহ তোমার সামনে এত রিজিক পেশ করবেন যে খায় শেষ করতে পারবা না। খাইবা কেমনে, খাইবা কেমনে, খাই শেষ করতে পারবা না, এই অর্থ। আর শয়তানে কি অর্থ করছে? খাওয়ান পাইবা না। আরে যে আল্লাহ দুশ্মনদেরকে খাওয়াইতেছে, যে আল্লাহকে অস্বীকার করে তাকে খাওয়াইতেছে, আর তুমি আল্লাহর দোস্ত, তোমারে খাওয়াইবে না, তা হইতে পারে? তো 2 নম্বর চেষ্টা করে খাইবা কেমনে কয়ে একটা তালেব ইলমকে মাদ্রাসা থেকে ভাগাইতে। যদি এইখানেও ফেল হয়, ভাগাইতে না পারে, তখন শয়তানের সর্বশেষ প্রচেষ্টা থাকে, আচ্ছা ঠিক আছে তোমার ভাগানো গেল না, থাকো, কিন্তু তুই পড়ায় মনোযোগ দিও না। 3 নম্বর চেষ্টা করে থাকো, মাদ্রাসায় থাকো, খাওয়া দাওয়া করো, তুই পড়াশোনা ঠিক মতো করবে না, পড়া ফাঁকি দিবা, যাতে ভালো আলেম না হইতে পারো, বড় নাম করা আলেম না হইতে পারো, এটা চেষ্টা করে। থাকবা তুমি এখানে, সারা বছর ছিলা, কিন্তু হুজুরা কি দিয়ে পড়াইছে তুমি কিছুই করতে পারছো। এই হলো 3 নম্বর চেষ্টা। তো শয়তানের ষড়যন্ত্র আমি কেন বলে দিলাম, যাতে তালেব ইলম ভাইদের জন্য জানা থাকে যে শয়তান কোন কোন লাইনে আমাদেরকে এখান থেকে মাহরুম করার জন্য চেষ্টা করতেছে, আমাদের মজবুত থাকতে হবে। এর জন্য আমি সব জায়গায় নসিহত করি তোমরা উজুর সাথে থাকবা। যখন উজু চলে যায় কি করে নিবা? জাগ্রত অবস্থায় উজু চলে গেলে উজু করে নিবা। মানুষ যখন উজুর সাথে থাকে, তা হাদিস আসছে সে হাতিয়ার পরা অবস্থায় থাকে। মানুষ যখন উজুর সাথে থাকে, হাদিসে কি আসছে? সে হাতিয়ার পরা আছে। মানুষের দুশ্মন কে? শয়তান। তো হাতিয়ার যখন পরা আছে, লোহার টুপি, লোহার জামা, তো শয়তান তাকে ঘায়েল করবে কেমনে? শয়তান তাকে কুমন্ত্রণা দেবে কেমনে? উজুর সাথে থাকলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এবং উজুর সাথে থাকলে ফেরেশতারা তোমাকে সবসময় সুবুদ্ধি দিবে। যে ব্যক্তি উজুর সাথে থাকে, উজু চলে গেলে উজু করে নাই বা কমপক্ষে তায়াম্মুম করে নাই, ফেরেশতারা তাকে সুবুদ্ধি দেয়, যে বুদ্ধির দ্বারা সে হেদায়েতের উপরে কায়েম থাকতে পারে। 3 নম্বর ফায়দা উজুর সাথে থাকলে, যে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। কোরআনের আয়াত আছে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ ইউহিব্বুল মুত্তাহহিরিন, যে পাক পবিত্র যে থাকে আল্লাহ তাকে প্রিয় পাত্র বানায় নেন। আর একটা বড় ফায়দা এই, সর্বশেষ কি বড় ফায়দা?
মানুষের মন ভুল রাস্তায় নিয়ে দেয়। মানুষের মন নফস কোন দিকে নাই? ভুল রাস্তায়। আর মানুষের জ্ঞান আকল কোন দিকে নাই? জান্নাতের রাস্তায় নাই। মন নেয় দোজখের দিকে। মনে যেগুলো চায়, একটু গান শোনো, পরের মেয়েটার দেখো, একটু ঘুষ খাও, টাকা বাড়বে, এগুলো মনে চায় না? এগুলো কোন দিকে নিল? মন মানুষকে দোজখের দিকে নেয়, আর জ্ঞান কোন দিকে নেয়? দুই দিকে টানে। তো কিতাবে লিখছে যে মানুষটা উজুর সাথে থাকে, যতবার উজু চলে যায় উজু করে নেয়, আল্লাহ তার মনকে তার জ্ঞানের তাবেদার বানাই দেয়, তার মনকে তার জ্ঞানের অনুগত বানাই দেয়। তখন তার মন তাকে জাহান্নামের দিকে নিতে পারে না। এই জন্য শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচার জন্য হাতিয়ার পরে থাকতে হবে। ওই হাতিয়ারটা কি? আল্লাহ রাসূল বলেন, আল উযু সিলাহুল মুমিন। উযু আমার উম্মতের মুমিনের জন্য হাতিয়ার। হাতিয়ার পরে থাকো, ইবলিস তোমাকে ঘায়েল করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين ইয়া আরহামার রাহিমিন, মেহরবানি করে আমাদের এই দর্শকে, এই মজলিসকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, এই কোরআনের দর্শের ওসিলায়, হে আল্লাহ, এই মাসুম তালেব ইলমদের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, আল্লাহ সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে, ক্ষমা করে, দয়া করে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের কবরকে নূরে পরিপূর্ণ করে দাও। আর আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, আমরা যারা এখনো হায়াতে আছি, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা ইজ্জতের জিন্দেগি নসিব করো, ঈমানি জিন্দেগি নসিব করো, সুন্নতি জিন্দেগি নসিব করো, দ্বীনের খেদমতের জিন্দেগি নসিব করো, সুন্নতের আশিক হওয়ার জিন্দেগি নসিব করো। হে আল্লাহ, আমাদের সকলের নেক মকসুদ গুলো পুরা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে বরকতওয়ালা মাল দান করো। যে মালে বরকত নেই, এই মাল থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, হারাম রিজিক বর্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, যে কোনো ধরনের সমস্যা আছে, আল্লাহ তুমি অন্তর্যামী। চাই দোয়া চাক বা না চাক, আল্লাহ আমরা সকলের জন্য সুপারিশ করতেছি, আমাদের সব ভাইয়ের সব রকম পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ, তাদের প্রত্যেকের রিজিকের ভিতরে বরকত দান করো। অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দাও এবং আমাদের সকলকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমাদের আওলাদদেরকেও কবুল করে নাও। এ আল্লাহ, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে নসিব করো, যত অমঙ্গল থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। এ আল্লাহ, এই মসজিদ মাসাকে যারা মহাব্বত করে, আমাদের সকলকে আল্লাহ তুমি অলির কাতারে সামিল করে নাও। এ আল্লাহ, এখানে যারা দান খয়রাত করে, আল্লাহ তুমি তাদের দান খয়রাতকে কবুল করে নাও। আমাদের ইখলাসের ত্রুটি থাকতে পারে, আল্লাহ তুমি ত্রুটিকে মাফ করে দিয়ে এই দান খয়রাতকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। আখিরাতে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করো। এ আল্লাহ, আমাদের
মুতাওয়াল্লি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। তিনি যেন এখানে একটা পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে মুফতি হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, এটা উনি সচক্ষে দেখে দিতে পারেন। আল্লাহ ওনার হায়াতে তুমি বরকত দান করো। উনি যে আওলাদদেরকে আল্লাহ গড়ে তুলতেছেন, তাদেরকে যোগ্যতা দান করো, তারা যেন এই প্রতিষ্ঠানগুলো টিকায় রাখার জন্য, আগে বাড়ায় নেওয়ার জন্য আল্লাহ দিনদার পরহেজগার হয়। আল্লাহ এই তৌফিক তাদেরকে দান করো। আমাদের আওলাদদেরকে আল্লাহ তুমি কোরআন হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও আল্লাহ। বাংলাদেশকে হেদায়েতের দেশ বানায় দাও। এখান থেকে অসংখ্য জামাত দুনিয়ার কোনায় কোনায় তুমি পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, এই তালেব ইলম ভাইদের জেহেন বাড়ায় দাও, তাদের দ্বীনের এলেম বাড়ায় দাও। ইয়া আল্লাহ, তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও। ইয়া আল্লাহ, তাদেরকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। ইয়া আল্লাহ, তালেব ইলমদের ওসিলায় আল্লাহ আমরা বিনা হিসাবে যাতে জান্নাত পাই, আমাদের সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা হিসাব দিয়ে জান্নাতে যাব এই আশা আমরা করতে পারি না। আল্লাহ, এই মাসুম তালেব ইলমদের ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। এখান থেকে হেদায়েতের বাণী পুরা বাংলাদেশ এবং বিভিন্ন দেশের মধ্যে তুমি হেদায়েতের বাণী এখান থেকে আলেম তৈরি হয়ে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাই দাও, তৌফিক দান করো। আল্লাহ, তাদের সওয়াব আমাদের আমলনামায় তুমি লিখে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অবস্থানকে আরো মজবুত করে দাও। আল্লাহ, যারা বিরোধিতা করতেছে তাদেরকেও এর খাদেম বানায় দাও। আজ তাদের কিসমতে এই কোরআন না থেকে থাকে, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা চাইতেও জানি না আমাদের জন্য কি কি প্রয়োজন আছে, কি কি মঙ্গল আছে। আল্লাহ, দয়া করে চাওয়া ছাড়াই তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বাল আলামিন। আমাদের যার যখন তোমার দরবারে সাক্ষাতের সময় হবে, ইয়া আল্লাহ, আমাদের সকলকে ঈমানের সাথে কালেমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কত ভাই এখানে আসছেন এই কোরআনের দর্শে শরীক হওয়ার জন্য, আমাদের সকলকে আল্লাহ তোমার ওলির কাতারে শামিল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.